আপনারা মমতাজের গান শুনবেন? অবস্থা তো তাই মনে হচ্ছে। কই গেলি রে, কই গেলি রে, কই গেলি রে, কই কই গেলি রে, কই গেলি রে, কই গেলি রে, কই পালাবো না বলে, পালাবো না বলে হাউন আঙ্কেল কোথায় পালাইছে? পালাবো না বলে, পালাবো না বলে হাসু আপা কোথায় পালাইছে? রাত দুপুরে, রাত দুপুরে ছাত্ররা সব খুঁজে বেড়াইছে, পালাবো না বলে, পালাবো না বলে টাকলা মুরাদ কোথায় পালাইছে? কথা বলে না। পালাবো না বলে, পালাবো না বলে আউন আঙ্কেল কোথায় পালাইছে? কই গেলি রে, কই গেলি রে, কই গেলি রে, কই কই গেলি রে, কই গেলি রে, কই গেলি রে, কই পালাবো না বলে, পালাবো না বলে কাউয়া কাদের কোথায় পালাইছে? পালাবো না বলে, পালাবো না বলে আশু আপা কোথায় পালাইছে? ঠিক না? তার কারণে জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে নমরুদ শাসন করেছিল, ঠিক কিনা? এই জমিনের ভিতরে ফেরাউন শাসন করেছিল। ফেরাউনের শাসনকাল এমন ছিল, ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনো সর্দি কাশি জ্বর হয় নাই। ফেরাউন যদি বলতো নীল নদের পানি ডান দিকে যাও, নীল নদের পানি ডান দিকে যাইতো। আবার যদি বলতো নীল নদের পানি বাম দিকে যাও, নীল নদের পানি বাম দিকে যাইতো। আপনারা বলেন তো ফেরাউনের ক্ষমতা শেষ হয়েছে কি হয় নাই? আরে কথা বলে হয়েছে কি হয় নাই? আরে জোরে বলে হয় নাই? ফেরাউন এবার নীল নদের পানি শুকিয়ে গেল, এইবার পাহাড়ে যায়, নীল নদের পানি শুকিয়ে গেল। পাহাড়ে আবার পাহাড়ের দিকে যায়, নীল নদের পানি শুকিয়ে যায়। ফেরাউন পাহাড়ের দিকে যায়, পাহাড়ে গিয়ে ফেরাউন সেজদা করে একজনের কাছে, বলেন তো তিনি কে? ফেরাউন আল্লাহর কাছে সেজদা করে। পাহাড়ের ভিতরে গিয়ে ফেরাউন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ এইবার আমি তো জানি, আমি কেউ জানি খুদা না গাদা। ফেরাউন জানে আমি খুদা না গাদা। ফেরাউন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ এই জমিনের ভিতরে আমি তো রব না, আমি তো খুদা না, আমি তো খুদা না, তুমি হলে আমার খুদা, সব কিছু তো আমরা জানি। আল্লাহ আমি কোনো খুদা না, তুমি হলে আমাদের খুদা। সুতরাং কাল সকাল বেলায় যদি নীল নদীর পানি যদি এই মানুষগুলা যদি না পায়, তাহলে তো তারা আমাকে খুদা বলে মানবে না। সুতরাং আল্লাহ এই যে পাহাড়ে আসলাম আর তোমার দরবারে দুহাতখানা পাতলাম, রব্বুল আলামিন আমি ফেরাউন এই দেশের খুদা হতে চাই, এটা তুমি জানো, আর আমি যে খুদা না এটাও তুমি জানো। সুতরাং আল্লাহ তুমি যদি দয়া বা অনুগ্রহ করে যদি একটু পানি দাও, তাহলে কালকে জনগণগুলো আমাকে খুদা বলে মানবে। এমন ত্রাসের রাজত্ব তিনি কায়েম করেছেন, এমন ত্রাসের এবং ভয়ের রাজত্ব তিনি কায়েম করেছেন। জনগণকে যদি বলতো যে আমি তোমাদের খুদা, তোমরা আমাকে মেনে নাও, তখন তারা তাদেরকে খুদা বলে মানত। কন্যা নাউজুবিল্লাহ। এইরকম ত্রাসের রাজত্ব কায়েম করলেন। এইবার ফেরাউন যখন এবার যখন ডান দিক থেকে যখন পাহাড় থেকে যখন বের হয়ে আসবেন, এইবার ফেরাউনের সামনে ফেরেশতা জিব্রাইল এসেছেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনকে বললেন যে আমি আপনার রাজ্যের কেউ, আপনি বলেন তো কোন মানুষ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর সেই মানুষ যদি আল্লাহর যদি শুকরিয়া আদায় যদি না করে, ওই মানুষটাকে কি করা দরকার? ফেরাউন বলল ওই নীল নদের পানি চুবিয়ে মারা দরকার। ফেরাউন বলল নীল নদের পানিতে চুবিয়ে মারা দরকার। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আমার
বললেন যে আপনি তো রাজা, সুতরাং আপনার কথাই বিশ্বাস করি না, এটা লিখে দেন। কি দেন? এটা লিখে দেন। ফেরাউন বললে লিখে নিলেন। এইবার আপনারা বলেন তো, ফেরাউন যেখানে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছে না না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর জন্য ফেরাউন তৎকালীন সময়ে ৮০,০০০ মানুষকে মেরেছে। কত হাজার? আরে কথা বলে না, কত হাজার? ৮০,০০০ মানুষকে মারলো। আপনারা বলেন তো, ৮০,০০০ মানুষ মারার পর কি ফেরাউন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাতে পেরেছে? ফেরাউন ফন্দি করলেন, ফেরাউন ফন্দি করলেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে ফেরাউন দেখলেন, ফেরাউনের এক মন্ত্রী ছিল, জ্যোতিষ ছিল, নাম ছিল দবিরা। ফেরাউনকে বললেন, ও ফেরাউন, আপনার দেশের ভিতরে এমন একটা ছেলে আসতেছে, যে ছেলে আসার পর আপনার রাজ্য ধরে টান দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে দবিরা, কি ঘটনা শুনাইলি যে একটা ছেলে আসতেছে, এই ছেলে আমার রাজ্য ধরে টান দিবে? কয় হ হুজুর, এমন একটা ছেলে এই মিশরের দেশে আসতেছে যে আসার পর আপনার রাষ্ট্র ধরে টান দিয়ে দিবে। দবিরা বলল, এই কথা শোনার পর ফেরাউনকে বলল, ও দবিরা, এবার কারণটা কি, কিভাবে কি করা যায়? এইবার ফেরাউন বলল, কিভাবে কি করা যায়? দবিরা বলল, বনি ইসরাইল থেকে যেহেতু নবী আসবে, বনি ইসরাইল থেকে যেহেতু লোক আসবে, সুতরাং আজ থেকে বনি ইসরাইলের যত মানুষ আছে সমস্ত মানুষগুলাকে বন্দী করে ফেলে। যেহেতু বনি ইসরাইল থেকে আসবে, সুতরাং বনি ইসরাইলের সমস্ত পুরুষ যারা আছে এদেরকে বন্দী করে ফেলো। ফেরাউন এবার তাই করলেন, সমস্ত পুরুষগুলাকে বন্দী করলেন। আপনি বলেন তো, ফেরাউনের চক্রান্ত বেশি না আল্লাহর পরিকল্পনা বেশি? যেই দিন এই ঘটনা ঘটবে ঠিক সেদিনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা এবং বাবার মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইবার স্বামী আর স্ত্রীকে ফেরাউন আলাদা করে দিলেন। আলাদা করার পর আবার দবিরাকে নিয়ে আবার বসলেন। ফেরাউন বললেন, ও আমার জ্যোতিষী দবিরা, এইবার দেখো তো, এইবার তো বনি ইসরাইলের সমস্ত মানুষগুলাকে আলাদা করে দিলাম, এইবার তুমি দেখো তো যে মুসা আলাইহিস সালাম ও কি জীবিত আছে, মায়ের পেটে আসছে কি আসে নাই? এইবার দবিরা ফেরাউনকে বলল, হুজুর, কি ঘটনা আপনি ঘটাইলেন? যে ঘটনা আপনি ঘটাইছেন, আমার মন বলছে, আমার জ্যোতিষী বিদ্যা বলছে যে আপনার শত্রু মায়ের গর্ভে আবার ঢুকে পড়েছে। কই মাথা খারাপ? এত কিছু করার পর আমার শত্রু মায়ের গর্ভে ঢুকলো? হুজুর, মায়ের গর্ভে ঢুকেছে। এইবার ফেরাউন চক্রান্ত করলো, ও মিশরবাসী, ও সৈন্য সেনারা, এই জমিনের ভিতরে যত মানুষ আসবে, এই জমিনের ভিতরে যত স্ত্রীরা গর্ভবতী আছে, সমস্ত স্ত্রীদের বাড়ির সামনে আমার সৈন্যগুলা পাহারা দিতে থাকো। যত সৈন্য সেনা আছে, যে বাড়িতে গর্ভবতী মহিলা আছে, সব বাড়িতে তোমরা পাহারা দিতে থাকো। এইবার পাহারা দেওয়ার পর পাহারা দিচ্ছে, রাত আর দিন পাহারা দিচ্ছে। ফেরাউনের ঘোষণা হলো, যদি কোনো বাড়িতে নারী সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে মারবা না, কিন্তু কোনো বাড়িতে যদি পুরুষ সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সাথে সাথেই তাকে হত্যা করে ফেলবা। ঘোষণা বলেন তো কার? ফেরাউনের ঘোষণা। এইবার 1 দিন 2 দিন 3 দিন 8 মাস 9 মাস 10 মাস শেষে, আপনারা বলেন তো 10 মাস শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হবে কি হবে না?
এইবার 10 মাস হলো। এইভাবে মারতে মারতে ফেরাউন 80,000 সৈন্য মেরেছিল। 80,000 শিশু সন্তানকে, এবার ইতিহাস বলে 80,000 সন্তানকে হত্যা করলেন। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ যাকে রাখে দুনিয়ার কোন মানুষকে তাকে মারতে পারে? রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য এমন কোন পরিকল্পনা ছিল না যে ফ্যাসিস্ট হাসিনা করে নাই। কিন্তু এই জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহ কলিজার টুকরো প্রিয় হুজুরকে বাঁচিয়ে রাখবেন, এই জন্য দুনিয়ার কোন নাস্তিকরা ফাঁসি দিতে পারে না। সেরকম ফেরাউন মূসা আলাইহিস সালামকে মারবে, কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে জীবিত রাখবে। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে এইবার মায়ের গর্ভে থেকে জমিতে ভূপিষ্ঠ হলেন। ভূপিষ্ঠ হওয়ার পর থেকে আপনারা বলেন তো, যে সৈন্যগুলা ফেরাউনের বাড়ির সামনে, যে মূসা আলাইহিস সালামের বাড়ির সামনে যারা পাহারা দিচ্ছিলেন, রপ রপ করে তারা তাদের কাছে চলে আসলেন। এইবার তারা তাদের কাছে চলে আসলেন। আসার পর ফেরাউনকে বললেন, আসার পর বললেন, এই বাড়িতে নাকি একটা সন্তান হয়েছে। আপনারা বলেন তো, সন্তান যেহেতু ছেলে হয়েছে, দেখার পরেই সন্তানকে হত্যা করবে, এটা ঠিক কিনা? এইবার মূসা আলাইহিস সালামের বোন হালিমা, মারিয়াম আর তার মা দুইজনা বুদ্ধি করে আর পরামর্শ করে, দুইজনা বুদ্ধি করে আর পরামর্শ করে। ফেরাউন যেহেতু সৈন্যগুলা যেহেতু হত্যা করবে, এইবার মূসা আলাইহিস সালামের এইবার যখন জন্মগ্রহণ করলেন, এইবার মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর এইবার একটু জিকির করেন, লা ইলাহা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, জীবন সম্পদ সব দিয়ে আমরণ লড়তে হবে। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক কথা হয়নি বলা, কোরআনের সুরে সুরে এখনো অনেক কাজ হয়নি করা,
মঞ্জিল বহু দূরে এখনো অনেক কথা হয়নি বলা, কোরআনের সুরে সুরে এখনো অনেক কাজ হয়নি করা, মঞ্জিল বহু দূরে কঠোর শ্রমের দামে দিনে দিনে মহান সংগ্রামীরা নিচ্ছে কিনে, এ জীবন সে জীবন ক্রমাগত নিশ্চয় লড়তে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক পথ হয়নি চলা, বাজার পাহাড় নদী ছাড়িয়ে, এখনো অনেক ঝড় আসতে বাকি, বিপদের দুই হাত বাড়িয়ে, এখনো অনেক পথ হয়নি চলা, বাজার পাহাড় নদী ছাড়িয়ে, এখনো অনেক ঝড় আসতে বাকি, বিপদের দুই হাত বাড়িয়ে, দিগন্ত আজ ধরা দেয়নি তো, চূড়ান্ত জয় আজ হয়নি তো, মুক্তির লড়াইয়ের ইতিহাস বারবার পড়তে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে। লিল্লাহ তাকবীর।